আসলে ভয় তারা পেয়েছে, ভয় পেয়েছে বলেই মারছে। যদি সাহস থাকতো তাহলে ভিডিওগুলোকে ব্যালট খেতে পাঠিয়ে দিত না। এই মাঠেই কিছুদিন আগে গীতা পাঠ হয়েছে, সেখানে কালকে ওটা ভারতবর্ষের সংবিধানে প্রভিশন আছে, আপনার যে ধর্ম ইচ্ছা আপনি আচরণ করতে পারেন, রাজনীতির সাথে শুধু মেলাবেন না, নইলে গোটা ভারতবর্ষের অর্থনীতি, সংস্কৃতি, সমাজ, এ সমস্ত কিছু ভবিষ্যৎ সব নষ্ট হয়ে যাবে। যারা করছেন মানুষ তাদেরকে ক্ষমা করবে। ছোট্ট একটা কথা, কত মানুষ আসবেন, কত ইয়াং যারা আছেন তারা আসবেন আপনার কি মনে হয়? যারা লড়াই করতে চান তারা প্রত্যেকে আসবেন। লড়াকু মানুষের সংখ্যা কত গোটা পশ্চিমবঙ্গের মাটিতে, যেখানে ক্ষুদিরাম, নেতাজি, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল, দীনেশ সেনারা ছিলেন, তাদের মাটিতে তো, ফলে কালকে রক্ত কথা বলবে, দেখা যাক। নবীন প্রবীণের একটা ব্যাপার রয়েছে, আপনার কাছে সেটা কি, আপনাদের দলের ক্ষেত্রে কি বলবেন? নবীন প্রবীণ নিয়ে তো প্রচুর আলোচনা। আমাদের দল তো ডিওয়াইএফআই গো, 38 বছর বয়স। কারো কারো পেটের গোলমাল হলে চুলগুলো একটু পেকে যায়, বাকি সব প্রবীণ, এই নবীন। আর অভিজ্ঞতা যারা আমাদের প্রাক্তনী, যারা এতদিন এই অর্গানাইজেশনের নেতৃত্ব দিয়েছেন, তাদের অভিজ্ঞতা চিরকালের নবীন, কারণ তারা কাজের জন্যই লড়াই করেন এবং আমাদেরকে লড়াই করার জন্য সাহস দেন। শেষ প্রশ্ন, আগে বলা উচিত না, তবুও আপনার কাছ থেকে জানতে চাইছি, মুখ্যমন্ত্রীর দিকে কি বার্তা কালকে আপনার এখান থেকে যাবে? একটা মুখ্যমন্ত্রী কেন, গোটা সিস্টেমটাকে ওনারা করাপ্টেড করে রেখেছেন, ফলে নবান্ন থেকে চপরাসি পর্যন্ত যারাই করাপশনের সঙ্গে যুক্ত তারা সাবধান হয়ে যান। অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার।